আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি মমতা যতদিন বেঁচে থাকবো পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হতে দিব না। তবে মমতা আজ মরে গেছে না বেঁচে আছে? নিশ্চয় বেঁচে আছে। এরপরে এসআইআর হচ্ছে কি করে, হচ্ছে কি হচ্ছে না। 2 নম্বর হলো বলেছিল যে আমি যতদিন থাকবো পশ্চিম বাংলাতে অকাপকে আমি লাগু হতে দিব না। এরপরে 29শে নভেম্বরে হঠাৎ করে বিলটাকে মেনে নেওয়া হলো যে হে পশ্চিম বাংলার মুসলমান, তোমাদের অকাপ নামক সম্পত্তিগুলি সব উম্মেদ কোটাতে তোমরা অন্তর্ভুক্ত করো। এরকম আইন পাস করলো কি করলো না? আল্লাহর নবী বলছেন যখন আমার উম্মতেরা যখন 3টা অপরাধ করতে শুরু করবে, বাদ্যযন্ত্র এর প্রতি আসক্ত হয়ে যাবে, 2 নম্বর হলো গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বে, আর আমার উম্মতরা যখন নিষাদার দ্রব্য পান করবে, তখন তোমাদের উপরে 3টা বিপদ নেমে আসবে। তার মধ্যে একটা বিপদ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব অথবা অত্যাচারী শাসকের পক্ষ থেকে আযাব। এই অত্যাচারী শাসক কেমন ভাবে লেগে আছে আমরা ছোট্ট থেকে শুনছিলাম আলেম ওলামাদের মুখে, তোমরা যদি ভুল পথে চলো অন্যায় করো আল্লাহ তোমাদের জন্য অত্যাচারী শাসক নিযুক্ত করবে। এ কথা আমরা শুনেছিলাম, দেখি নাই। কিন্তু বর্তমান সময়ে অত্যাচারী শাসক যেন আমাদের বাড়ির আঙিনায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেমন খাটের উপরে শুয়ে আছি বা খাটের নিচে যেন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এই রকম প্রেক্ষাপটে আমরা যেন ভারতীয় মুসলমান দাঁড়িয়ে আছি। কথা বলুন, ঠিক বলছে না ভুল বলছি? বন্ধুরে, আমরা মরে যাব, মরার পরে আমাদের লাশটাকে কোথায় দাফন করব এটা নিয়েও আমাদের সমস্যা লেগে আছে। আমাদের বাবা মা মারা গেছে, আমাদের দাদা নানি নানা নানি মারা গেছে, তাদের লাশটা যে জায়গায় আছে ওই জায়গাটাকে নিয়ে সমস্যা করার জন্য অকাপ নামক বিলটাকে পাস করার জন্য সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকেও মেনে নিয়েছে। এবার আমি এতগুলো কথা বলার পেছনে কারণ হলো দোষটা তো মমতাকে দিলে চলবে না, দোষটা তো নরেন্দ্র মোদীকে দিলে চলবে না, দোষটা আমরা করেছি এই জন্য আমাদের উপরে ফাটানি এসেছে। আমরা যদি অন্যায় বন্ধ করে দিই ফাটানি বন্ধ হয়ে যাবে। মুসলমান, এরপরেও আমরা নিষেধাজ্ঞা দ্রব্যের প্রতি এত আগ্রহী, আলেমরা যদি বলে হারাম তো ঘুরে বলছে না গো হারাম বা এটা মকরু। তো মকরু মানে কি বলছে? অপছন্দ। আরে বেটা, অপছন্দ কোনো খাবার খেতে দিলে তুই খাবি? তখন তো বলবি ভাতটা বাসি হয়ে গেছে আর খাবো না। চায়ের দোকানে চা খেতে গিয়ে চাটা যদি একটু জিভে না ধরে চা খাওয়া যাবে না, টান দিয়ে ফেলে দেওয়া হয়। আর অপছন্দ জিনিস কখনো গুল, কখনো জর্দা, কখনো গুটকা, কখনো বিড়ি, কখনো খন্নি, কখনো আবার মদ, কখনো আবার জুয়া, কখনো আবার হিরোইন, আবার কখনো গাঁজা। এই গাঁজা এত মারাত্মক খতরনাক জিনিস, যেই গাঁজাটাকে একটা কুকুরে খায় না, শিয়ালে খায় না, মানুষ কুকুরে খায় না, শিয়ালে খায় না, গরুতে খায় না, মহিষে খায় না, এই আশরাফুল মাখলুকাত মানুষ নামক প্রাণী খায়। আর এই অন্যায়টা যখন চলবে তখন এই বাটাম দেওয়ার জন্য আল্লাহ অত্যাচারী শাসককে নিযুক্ত করবে। তাহলে দোষটা কাদের? দোষটা তাদের না দোষটা আমাদের?